হ্যালো বন্ধুরা, আজকে আমি বাটা মাছের ঝোল কী করে রান্না করে আমার স্টাইলে আমি কীভাবে রান্না করি, বাটা মাছের ঝোল সবাই রান্না করতে পারে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বাটা মাছগুলো ভালো করে ভেজে নিলাম, নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো আলুগুলো ভাজছি, কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেলে পটলগুলো ছেড়ে দিলাম। এটা আমার স্টাইলে। অনেকে অনেক রকমভাবে বাটা মাছের ঝাল, বাটা মাছের ঝোল করে। তো আমি আমার স্টাইলে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। নুন হলুদ দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে নিচ্ছি, তেলের সাথে ভালো করে একটুখানি ভেজে নেব। আমি আলুটা ভালো করে ভেজেছি, তবে পটলটা আমি বেশি ভাজি না। পটলের যে একটা সুন্দর গন্ধ থাকে, ওটা আমার খুব ভালো লাগে। এবার আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর একটু নুন, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে জলের সাথে দিয়ে দিলাম। এটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, আলু আর পটলের সাথে ভালো করে কষিয়ে নেবো, তাতে তেলটা ছেড়ে দেয়। তো এরপরে কি করব? ধৈর্য ধরতে হবে তো নাকি? ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দেয়, কালারটা না চলে আসে। এরপরে দিয়ে দেবো টমেটো কুচি। আমি টমেটোটা দিতে ভালো লাগে, কিন্তু আমি আবার সবকিছুতে টমেটো দিই না। যেমন চিকেন কষাতে আবার গ্রেভি করতে আবার টমেটোটা দরকার। তো এইবার ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেবার ঝোলটা কিন্তু ভালো করে ফোটাতে হবে, নাহলে কিন্তু হবে না। তো এবার মাছগুলো ছেড়ে দেবো ফুটন্ত ঝোলের মধ্যে। ভালো করে ঝোলটা ফুটে উঠলে তারপর মাছগুলো ছেড়ে দিলাম। আমি কিচ্ছু দিইনি, এক্সট্রা কোনো মসলা। আমার এরকম সিম্পল ঝোল খুব ভালো লাগে। খুব ভালো লাগে এরকম আমার সিম্পল ঝোল মাঝে, মাঝে গরমে ভীষণ ভালো লাগে। তো ফাইনালি দেখতে পাচ্ছ এরকম হয়েছে ঝোলটা। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।